নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার বিকেলের পর থেকে ঘূর্ণিঝড় রেমাল আস্তে আস্তে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে সেটি আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে আমরা জানবো। তার আগে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে সেটা প্রথমে আমরা দেখে নেব। তার জন্য প্রথমে আমরা স্যাটেলাইট মোডে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা করে রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। বাংলাদেশের দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম জুড়ে মেঘ করে রয়েছে এবং এই মুহূর্তে ভারী যেটা মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী মেঘ করে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। দক্ষিণবঙ্গের কোন কোন এলাকা আপনাদের আমি দেখাবো কোথায় কোথায় ভারী মেঘটা করে রয়েছে। একদম নিচ থেকে শুরু করব। তো দেখতে পাচ্ছেন যেখানে এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়েছে সেই এলাকাতে কিন্তু এখনও গতকাল বিকেল থেকে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলছে, অর্থাৎ গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলোতে চলছে। হলদিয়া, গোসাবা, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে কন্টাই, দীঘা, মন্দারমণি এবং ভারী মেঘ যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, বারুইপুর, তার সঙ্গে রয়েছে কলকাতাতেও এই মুহূর্তে ভারী মেঘ করে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত চলছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাবড়া, বারুইপুর, যেদিক দিয়ে ঘূর্ণিঝড় রেমালটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সেই এলাকাগুলি, অর্থাৎ বনগাঁ, হাবড়া, এখানে রয়েছে বেনাপোল, স্বরূপনগর, বাদুরিয়া, সে সঙ্গে রয়েছে চাকদহ, পান্ডুয়া, সমস্ত এলাকাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। রানাঘাট, শান্তিপুর, এদিকে বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, মন্তেশ্বর, ভাতার রয়েছে, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, বর্ধমান, মেমারি, অর্থাৎ সমস্ত এরিয়া জুড়ে মানে দক্ষিণবঙ্গের যত জায়গায় রয়েছে, এদিকে যত জেলা রয়েছে একদম নিচ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়া, এদিকে মুর্শিদাবাদেও বৃষ্টিপাতটা চলছে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে বীরভূমে বৃষ্টিপাতটা চলছে, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাতটা চলছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘলা রয়েছে, বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে না। তার পাশাপাশি বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা, এদিকে বরিশাল, তার সঙ্গে খুলনা, চট্টগ্রাম সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। আর বাংলাদেশের ভারী বৃষ্টিপাত যেটা আমরা দেখি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই এলাকাগুলোতে ভারী মেঘ করে রয়েছে, তার সঙ্গে রয়েছে অভয়নগর, যশোর, কোচ্চানপুর, মগুরা, বলাকান্দি এই জায়গাগুলোতে, ধামুদাহ, আলমডাঙ্গা, পাংশা, শিবালয় এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও কিন্তু মাঝারি বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি কিন্তু সামান্য পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তো বাংলাদেশের বেশি যেটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা সাইডে, তার সঙ্গে বরিশালের সাইডে এবং চট্টগ্রাম, তার পাশাপাশি দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি মেঘ রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত চলছে। সিলেটেও কিন্তু এই মুহূর্তে মেঘ করে রয়েছে, বৃষ্টিপাতটা চলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতটা চলছে। তার পাশাপাশি বাংলাদেশের মধ্য পুরো বাংলাদেশ জুড়ে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। তো এবার আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী আপডেট আসছে, কোথায় কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে পাতে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এই মুহূর্তে পুরোটাই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। তবে তার খানিকটা প্রভাব কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ এদিক থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে মানে মালদার কিছুটা আমরা দেখতে পাচ্ছি, মালদাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। মালদার পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তো বাংলাদেশ লাগোয়া কিন্তু এই মুহূর্তে জেলাগুলিতে বৃষ্টিপাতটা হবে। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি যেগুলো বললাম নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে সোমবার রাত পর্যন্ত বৃষ্টিপাত হবে। তারপর মঙ্গলবার সকাল থেকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি অর্থাৎ কলকাতা থেকে হালকা এদিকে বৃষ্টিপাতটা চলছে। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এই মুহূর্তে বৃষ্টিপাতটা কিন্তু কমে গেছে। আর ভারী বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু লাল হয়ে রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, এদিকে রাজশাহী যত বিভাগ রয়েছে সমস্ত বিভাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতটা হচ্ছে, কারণ ঘূর্ণিঝড় রেমালটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণটাই বাংলাদেশে চলে গেছে। ফলে বাংলাদেশে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাত, তার সাথে সাথে প্রচণ্ড কিন্তু গতিবেগে ঝড়ও কিন্তু বয়ে যাচ্ছে। কত গতিবেগে ঝড় বয়ে যাচ্ছে যেটা এই মুহূর্তে আপডেট আসছে যে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বাংলাদেশের এই পুরো এরিয়া জুড়ে কিন্তু এই মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডে কিন্তু
30 থেকে 40 কিলোমিটার বেগে এই মুহূর্তে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা হচ্ছে। তো বেশি বৃষ্টিপাতটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে রয়েছে এবং যেটা আপডেট আছে যত কিন্তু সময় গড়াবে, অর্থাৎ যত কিন্তু সোমবার রাত্রি হবে ততই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং সেটা আস্তে আস্তে রাজশাহী বিভাগ হয়ে ময়মনসিংহ বিভাগ হয়ে সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে চলে যাবে। মোটামুটি দেখতে পাচ্ছেন মধ্যরাত্রে সেটা আস্তে আস্তে মেঘালয়ের কিন্তু দিকে চলে যাচ্ছে। যখন মঙ্গলবার সকাল হয়ে যাবে তখন কিন্তু সেটা পুরোটাই মেঘালয়ের দিকে চলে যাবে। মেঘালয় অর্থাৎ উত্তর ভারতের দিকে কিন্তু চলে যাবে। তো সোমবার রাতে কিন্তু এটা বাংলাদেশের মধ্যে থাকবে, অর্থাৎ আগামী 6 থেকে 8 ঘন্টা সেটা কিন্তু বাংলাদেশে থাকবে। সেই সময়কালে অর্থাৎ 6 থেকে 8 ঘন্টায় কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতটা হবে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ এই বিভাগে বৃষ্টিপাতটা হবে। তার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল এবং কুমিল্লা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতটা হবে আগামী 6 থেকে 8 ঘন্টা। কারণ অর্থাৎ সোমবার রাতটায় কিন্তু বৃষ্টিপাত হবে আর মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতটা হবে। তারপর মঙ্গলবার যখনই হয়ে যাবে, অর্থাৎ সকাল যখনই হয়ে যাবে, তখন কিন্তু ঘূর্ণিঝড় রেমালটি সম্পূর্ণরূপে মেঘালয়ের দিকে চলে যাবে এবং সেই মুহূর্তে সেটা কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তের আপডেট অনুযায়ী মঙ্গলবার রাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। তারপর মঙ্গলবার সকাল থেকে সেটা কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাবে। মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে, তারপর দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আরও আকাশ এবং কিন্তু সূর্যও দেখা দিতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতটা হবে। তারপর মঙ্গলবার সকাল পর্যন্ত কিন্তু আস্তে আস্তে এই সিলেটের দিকটা, ময়মনসিংহের দিকটা কিন্তু আস্তে আস্তে মেঘ থাকবে। কিন্তু যত কিন্তু মঙ্গলবার দুপুর থেকে যত বিকেল হবে ততই কিন্তু এই দিকটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং ঘূর্ণিঝড় রেমালটাও কিন্তু আস্তে আস্তে একদম উত্তর ভারতের দিকে গিয়ে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমাল নিয়ে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা, ঝড়ো বাতাস বইছে কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।